নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিইউজড কন্টেন্ট। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, রিইউজড কন্টেন্ট। বন্ধুরা, তোমাদের মধ্যে যারা অলরেডি ইউটিউবে কাজ করা শুরু করে দিয়েছো তাদের কিন্তু একটাই টার্গেট, সেটি হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করা। কারণ কি, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করলে তোমাদের চ্যানেলটিকে মনিটাইজ করানো যাবে। এবার দেখা যাচ্ছে বন্ধুরা, তোমরা তোমাদের মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত এক করে পরিশ্রম করে তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেললে। এবার তোমাদের চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য তোমরা রিভিউতে পাঠালে ইউটিউবের কাছে। এবার ইউটিউব তোমাদের সামনে একটা লেখা দেখালো, যেখানে লেখা আছে যে তোমার চ্যানেলটি মনিটাইজেশন পাবে না, কারণ তোমার চ্যানেলে নাকি রিইউজড কন্টেন্ট রয়েছে। তখন তুমি চিন্তায় পড়ে যাবে যে এই রিইউজড কন্টেন্টটা কি জিনিস, কারণ এত পরিশ্রম করে তাদের এই ক্রাইটেরিয়াটা পূরণ করার পর যখন তোমার চ্যানেলে এই লেখাটা শো করবে যে তোমার চ্যানেল মনিটাইজেশন পাবে না রিইউজড কন্টেন্টের কারণে, তখন তুমি ভাববে যে রিইউজড কন্টেন্ট আবার কি জিনিস, এটা কেনই বা এলো, এই রিইউজড কন্টেন্টের মানেটা কি? কারণ ইউটিউব তো তোমাকে পরিষ্কারভাবে বলবে না যে এটা হচ্ছে রিইউজড কন্টেন্ট, তুমি এই ভুলগুলো করেছো তার জন্য তোমার রিইউজড কন্টেন্ট এসেছে, এই জন্য তোমার চ্যানেল মনিটাইজেশন পাবে না। এই সমস্ত কিন্তু কিছু পরিষ্কারভাবে ইউটিউব বলবে না। তাই তোমাকে বুঝে নিতে হবে যে এই রিইউজড কন্টেন্ট অ্যাকচুয়াল জিনিসটা কি। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো যে রিইউজড কন্টেন্ট কি এবং এটি থেকে বাঁচার উপায় কি, কোন কোন ভুলগুলো করলে রিইউজড কন্টেন্ট আসতে পারে এবং তোমাদের চ্যানেলটি মনিটাইজেশনের সময় গিয়ে আটকাতে পারে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জেনে নিতে হবে যে এই রিইউজড কন্টেন্ট এর মানেটা কি। দেখো বন্ধুরা, রিইউজড এর মানে হচ্ছে যে ব্যবহৃত জিনিস, একবার ব্যবহার করা জিনিস সেটিকে পুনরায় ব্যবহার করা। মানে তোমাদের সহজ ভাষায় পরিষ্কার করে বলতে গেলে আমি যদি বলি তাহলে বলতে হয় যে এই এখন যে ভিডিওটা তোমরা দেখছো, মানে এই যে ভিডিওটা যদি আমি আমার অন্য একটা কোনো চ্যানেলে আমি যদি এই ভিডিওটা যদি কপি করে সেই চ্যানেলে যদি আমি আপলোড করি, সেম ভিডিও যদি আমি আপলোড করি, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমার সেই চ্যানেলে রিইউজড কন্টেন্ট আসবে। কেন আসবে? কারণ ইউটিউব আমার এই ভিডিও দেখে বুঝে যাবে যে এই ভিডিও অলরেডি ইউটিউব প্ল্যাটফর্মে আগে থেকেই রয়েছে এবং সেই ভিডিওটা কপি করে কেউ একজন তার চ্যানেলে আপলোড করেছে। ফলে এই ক্ষেত্রে কিন্তু রিইউজড কন্টেন্ট আসবে বা আসতে পারে বা আসবে। তো তোমাদের এইটা সবসময় খেয়াল রাখতে হবে যে একই ভিডিও দুটো চ্যানেলে কিন্তু আপলোড করা যাবে না। আলাদা আলাদা চ্যানেলের জন্য আলাদা আলাদা ভিডিও শুট করে সেটাকে আপলোড করতে হবে। এটি হচ্ছে প্রধান এবং 1 নম্বর কারণ। 2 নম্বর যে কারণটার কারণে রিইউজড কন্টেন্ট আসে চ্যানেলে, সেটা হচ্ছে সেম থাম্বনেল। সেম থাম্বনেল মানে কি? ধরো তুমি তোমার চ্যানেলে 5টা ভিডিও আপলোড করেছো, সেই 5টা ভিডিওতে দেখা যাচ্ছে সেম থাম্বনেল লাগিয়েছো, মানে একটু হয়তো লেখাগুলো আলাদা, কিন্তু দেখতে যেন মনে হচ্ছে সবগুলো একই। আলাদা আলাদা ভিডিও, কিন্তু থাম্বনেলগুলো কিন্তু ডিজাইনগুলো বা থাম্বনেল যেভাবে তোমরা তৈরি করেছো সেই ডিজাইন এবং দেখতে দেখা যাচ্ছে একই। মানে দেখে যেন এক চান্সে মনে হচ্ছে যেন 5টা ভিডিও যেন একই টপিকের ভিডিও। ফলে সেই ক্ষেত্রে যদি এইরকম কিছু হয়ে থাকে, মানে 5টা সবকটা ভিডিওতে যদি একই রকম তোমার থাম্বনেল থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমার চ্যানেলে রিইউজড কন্টেন্ট আসতে পারে বা আসবে এবং তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশনের সময় তখন কিন্তু আটকাবে। আচ্ছা, এবার 3 নম্বর যে কারণে তোমাদের চ্যানেলে রিইউজড কন্টেন্ট আসতে পারে সেটি হচ্ছে সেম টাইটেল দেওয়া। মানে দেখা যাচ্ছে তোমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে তুমি সেম টাইটেল অ্যাড করেছো। যেমন ধরো, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো তুমি কলকাতা থেকে দীঘা বেড়াতে যাচ্ছ, ঠিক আছে? এবার এই কলকাতা থেকে দীঘা বেড়াতে যাওয়ার যে মুহূর্তটা, সেটা চাইছো তুমি ক্যামেরা বন্দি করে সেটা একটা ব্লগ ভিডিও বানিয়ে তুমি তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করবে। এবার ওই ভিডিও করার সময় তুমি ভাবলে যে এটা দুটো পার্টে ভিডিওটা করে, দুটো পার্টে শ্যুট করে সেটিকে তুমি আপলোড করবে তোমার চ্যানেলে। এবার তুমি ভিডিওটা শ্যুট করার পর যখন তুমি ইউটিউবে আপলোড করলে, তখন দেখা যাচ্ছে দুটো ভিডিওতে দুটো আলাদা আলাদা ভিডিও, দুটো পার্টে দুটো আলাদা ভিডিও, কিন্তু দেখা যাচ্ছে দুটো ভিডিওর
টাইটেল দেখা যাচ্ছে সেম, মানে সেম টাইটেল, মানে দেখা যাচ্ছে তুমি টাইটেল প্রথম ভিডিওটাতে টাইটেল দিলে যে কলকাতা টু দীঘা ব্লগ, দ্বিতীয় ভিডিওটা যখন তুমি আপলোড করলে তখন দেখা যাচ্ছে একই টাইটেল তুমি লিখলে ওখানে যে কলকাতা টু দীঘা ব্লগ। তো এইরকমই একই রকম যদি তুমি টাইটেল দিতে থাকো তখন সেই ক্ষেত্রে কিন্তু তোমার রিইউজড কন্টেন্ট তোমার চ্যানেলে আসতে হবে। তাহলে এটাকেও তোমাকে মাথায় রাখতে হবে যে একই থাম্বনেল একই টাইটেল প্রত্যেকটা ভিডিওতে দেওয়া যাবে না। 4 নম্বর যে কারণে রিইউজড কন্টেন্ট আসতে পারে সেটি হচ্ছে সেম ট্যাগ, মানে প্রত্যেকটা ভিডিওতে তুমি যদি সেম ট্যাগ লাগাও ফলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলে রিইউজড কন্টেন্ট আসতে পারে এবং তোমার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশনে গিয়ে আটকাতে পারে। ফলে এটিকেও তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ভিডিওতে তোমার সেম ট্যাগ লাগানো যাবে না। আর 5 নম্বর যেটা সব থেকে বড় পয়েন্ট রিইউজড কন্টেন্ট আসার পেছনে এবং চ্যানেল মনিটাইজেশনের সময় আটকানোর পেছনে সব থেকে যেটা মেন কারণ সেটি হচ্ছে কোনো দেখা যাচ্ছে কোনো ভিড় বা কোনো মানে মেলা বা কোনো দেখা যাচ্ছে পুজো মণ্ডপ বা কোনো অকেশনে হয়তো গেল, যে সেখানে দেখা যাচ্ছে একটা স্টেজের মধ্যে দেখা যাচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছে, মানে দেখা যাচ্ছে কোনো অর্কেস্ট্রা বা কোনো গান কিছু একটা হচ্ছে। তুমি কি করলে সেই ভিডিওটা ব্যাক ক্যামেরার মাধ্যমে সেই ভিডিওটা জাস্ট রেকর্ড করে তুমি তোমার ইউটিউবে আপলোড করলে, সেখানে তোমার না আছে কোনো ভয়েস না আছে কোনো ফেস। ফলে এই ক্ষেত্রে তোমার ফেস এবং ভয়েস না থাকার কারণে সেই কারণেও কিন্তু তোমার চ্যানেলে রিইউজড কন্টেন্ট আসতে পারে, কারণ ইউটিউব বুঝে যাবে যে এই যে ভিডিওটা করেছে সেখানে যে ভিডিওটা করেছে তার কোনো এখানে ভূমিকা নেই, অন্যের ভিডিও অন্যের কোনো নাচ বা গান কপি করে তার ভিডিওটা চ্যানেলে আপলোড করে দিয়েছে। ফলে এই ক্ষেত্রে কিন্তু তোমার রিইউজড কন্টেন্ট আসবে এবং চ্যানেল কিন্তু মনিটাইজেশনে গিয়ে কিন্তু চ্যানেল আটকাবে, তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাবে না। ফলে এই পয়েন্টগুলো কিন্তু তোমাকে সবাইকে মাথায় রাখতে হবে। তোমরা যারা ইউটিউব করবে বলে ভেবে নিয়েছো যে ইউটিউবে তোমাদের নিজস্ব কেরিয়ার তৈরি করবে, তারা অত লজ্জা পাওয়ার কি আছে, তারা প্রত্যেকে ভিডিও বানাবে, নিজের ফেস দেখিয়ে নিজের ভয়েস দেখিয়ে নিজের ভিডিও বানাবে। এতে করে কি হবে না, তোমাদের নিজের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে, নিজের ফেস ভ্যালু তৈরি হবে এবং সবাই তোমাকে চিনবে। তোমার ইউটিউব কেরিয়ারও তুমি লং টাইম ধরে তুমি ইনকাম করতে পারবে এবং একটা ভালো কেরিয়ার তোমার তৈরি হবে, সবাই চিনবে, সবাই জানবে, এটাই তো ভালো। ফালতু অন্যের ভিডিও কপি করে আপলোড করা এটার কোনো প্রয়োজন তো নেই। সেই জন্য সবসময় চেষ্টা করবে তুমি নিজের ফেস দেখিয়ে ভিডিও আপলোড করা। তাহলে কি হবে, এই ক্ষেত্রে তোমাদের কোনো রকম রিইউজড কন্টেন্টের ঝামেলায় তোমাদেরকে পড়তে হবে না, তোমাদের ইজিলি তোমাদের চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে। তাহলে যে 5টি পয়েন্ট বললাম সেই 5টি পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে একই ভিডিও দুটো আলাদা আলাদা চ্যানেলে তোমাদের দেওয়া যাবে না। প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা ভিডিও তোমাদের শ্যুট করতে হবে এবং সেই ভিডিওগুলো তোমাদের আলাদা আলাদা চ্যানেলে আপলোড করতে হবে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা ভিডিওতে সেম থাম্বনেল দিয়ে অ্যাড করা যাবে না, আলাদা আলাদা ভিডিওর জন্য আলাদা আলাদা থাম্বনেল লাগাতে হবে। টাইটেলের ক্ষেত্রেও তাই, আলাদা আলাদা ভিডিওর জন্য আলাদা আলাদা টাইটেল অ্যাড করতে হবে, ট্যাগও আলাদা আলাদা ভিডিওর জন্য আলাদা আলাদা ট্যাগ অ্যাড করতে হবে। এবং লাস্টে সেটা হচ্ছে যে কোনো মেলার বা কোনো অকেশনের ভিডিও অন্যের ভিডিও সেম ভিডিও করে ইউটিউবে আপলোড করা যাবে না। তোমার মুখ বা তোমার ভয়েস কিছু একটা থাকতে হবে, তবেই তোমার চ্যানেলটি গিয়ে মনিটাইজেশন পাবে। রিইউজড কন্টেন্টের এই সমস্ত ঝামেলা তোমাদেরকে পড়তে হবে না। এই পয়েন্টগুলো মাথায় রেখে কাজ করবে, তাহলে তোমাদেরও চ্যানেল আস্তে আস্তে মনিটাইজেশন পাবে এবং তোমরাও ইউটিউবে একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারবে। এই ছিল আজকে রিইউজড কন্টেন্টের ব্যাপারে কিছু তথ্য। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং অবশ্যই আপনার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড বাই।